জন্মজয়ন্তী প্রতিবারের মতো এবারও তার জন্মভূমি কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। কুমারখালী থেকে আরো জানাচ্ছেন সোহেল হাবিব। মীর মোশাররফ হোসেন কুমারখালীর লাহিনীপাড়ার মীর মোয়াজ্জেম হোসেন ও দৌলতুন্নেসার সন্তান। বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, কবিতা, গান ও প্রবন্ধ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। ৩৫টি গ্রন্থ প্রকাশের পাশাপাশি সম্পাদনা করেছেন সাপ্তাহিক হিতকরী ও মাসিক আজিজান্নেসা পত্রিকা। উপন্যাস বিষাদ সিন্ধু তার শ্রেষ্ঠ রচনা। মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটায় প্রকৃতপক্ষে যে ধরনের উন্নয়ন হওয়ার দরকার, উন্নয়নটা আমরা সুপরিসর করতে পারিনি। সারা ভারতবর্ষে এমন কোনো বাঙালি মুসলমান নেই যার ঘরে বিষাদ সিন্ধু গ্রন্থটি নেই। মীর মোশাররফ হোসেনকে স্মরণ করি না, ভুলে গেছি। কুমারখালী উন্নত হয়েছে, উজ্জ্বল হয়েছে এবং স্মরণীয় হয়েছে মীর মোশাররফের জন্য। এ উপলক্ষে মীর মোশাররফ হোসেনের বাস্তবিটায় জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, মীর মোশাররফ সঙ্গীত, নাটক পরিবেশন সহ ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা লাহিনীপাড়াতে 3 দিন ব্যাপী আমরা তার ১৬৯তম জন্মজয়ন্তী পালন করতে যাচ্ছি। নিজ বসতভিটা সংলগ্ন গড়াই নদীর উপর ব্রিজ নির্মাণের স্বপ্ন দেখতেন মীর মোশাররফ হোসেন। সেই গড়াই নদীর উপর কুষ্টিয়া রাজবাড়ী সড়কে ব্রিজ নির্মাণ হলেও আজও করা হয়নি তার নামে নামকরণ। আমার সহ অন্যান্য মানুষের প্রাণের দাবি যেটি মীর মোশাররফ হোসেনের নামে নামকরণ করা। কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি মীর মোশাররফ হোসেনের নামে সেতুর নামকরণ বাস্তবায়ন ও সঠিক স্বরলিপির মাধ্যমে তার সঙ্গীত প্রচার করা। সোহেল হাবিব, বিজয় টিভি।